আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আম্মা বা'দ। قال الله تعالى عز وجل في القرآن المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন পেশোয়া ইসলামিক পেজ এর মাহে রমজান মুবারকের অনুষ্ঠান কল্যাণের পথে আহ্বান, যারা দেখছেন প্রত্যেকে জানাই আন্তরিকভাবে মুবারকবাদ। মাহে রমজান মুবারক শুরু। এই রমজান মুবারকের দিকে লক্ষ্য রেখে কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ জাল্লা জালালুহু তার কুদরতি জবানে পাকে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার কারণ কি, কেন রাখবে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। রোজার মাধ্যমে বান্দা আল্লাহ জাল্লা শানুহুর নৈকট্য অর্জন করে। বিভিন্ন ইবাদত করার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বিভিন্ন নিয়ামতের সুসংবাদ দান করেছেন। তবে রোজা এটা এমন এক ইবাদত, সিয়াম এমন এক ইবাদতের নাম, যেটার মাধ্যমে, যেটার বদলায় আল্লাহ জাল্লা শানুহু জান্নাত বা অন্য কিছু অন্য নিয়ামতের ঘোষণা দিয়েছেন। এতটুক নয়, আল্লাহ জাল্লা শানুহু স্বয়ং নিজের কুদরতি জবানে পাকে বলছেন, আসসামু লি ওয়া আনা উজিজা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান খোদ আল্লাহ জাল্লা শানুহু বান্দার জন্য নিজেই হয়ে যাবেন। আল্লাহু আকবার, সুবহানাহু ওয়া তাআলা। দেখেন এই রোজা কত বড় নিয়ামত আমাদের জন্য। এই রোজা আমরা রাখবো কিভাবে, শুরু কখন থেকে শেষ কখন গিয়ে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইসলামী শরীয়তের ফয়সালা হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত ফানাহার, আহার, স্ত্রী সহবাস, এই সমস্ত কার্যাদি থেকে বিরত থাকার নাম হলো রোজা। রোজা আমরা যখন শুরু করি সাহারির মাধ্যমে, এই সাহারির ফজিলতটা কি? অনেকেই আছে রোজা রাখে, সাহারির প্রতি তেমনটা গুরুত্ব দিতে চায় না, ঘুমের মধ্যে কাটিয়ে দেয়, যে বলিস না সাহারি তো একটা সুন্নত বিষয়, আমি করবোটা কেন। এই সাহারিকে খুব হালকাভাবে নেই। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে হাদিস খান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, আল্লাহর প্রিয় হাবিব বলছেন, আমার উম্মতরা তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাহু ওয়া তাআলা। সাহারির মধ্যে কেমন বরকত দেখেন। এর পাশাপাশি আল্লাহর প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে, যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহারি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলে কিতাব ইহুদি নাসারা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি গ্রহণ, অর্থাৎ তারা সাহারি গ্রহণ করে না, আর মুসলমানরা সাহারি গ্রহণ করে। তাহলে আমরা যে সাহারি ইহুদি নাসারাদের সাথে আমাদের পার্থক্য করে দেয়, ওই সাহারিটা আমরা ছাড়বো কেন? আমরা সাহারি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমরা সাহারি গ্রহণ করব। তবে সাহারির শেষ সময় কখন? সুবহে সাদিকের আগ পর্যন্ত। আমাদের দেশে বিভিন্ন ভুল ধারণা রয়েছে, অনেকে মনে করে না, যতক্ষণ আজান হবে না ততক্ষণ পর্যন্ত সাহারির সময় রয়েছে, বা এমনও মুরব্বীদের মধ্যে দেখা যায় আজান শুরু হয়েছে, তারা গিয়ে তাড়াতাড়ি পানি পান করছে বা কিছুটা খেয়ে নিচ্ছে। এই মনটি যদি করা হয়, তাহলে রোজা আর থাকবে না, রোজাটা ভেঙে যাবে। এরপর সূর্য অস্ত যখন যায়, আমরা রোজা ভঙ্গ করি, রোজা ভাঙ্গি আমরা ইফতারের মাধ্যমে। এই ইফতারের ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইদা আফতারা আহাদুকুম ফালইফতিরু আলা তামরিন ফাইন্নাহু বারাকাতুন ফাইন লাম ইয়াজিদ ফালইফতিরু আলা মাইন ফাইন্নাহু তুহুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন তোমাদের মধ্যে কেউ ইফতার করার ইচ্ছা করে, সে যেন খেজুর দিয়ে ইফতার করে। আর যদি, কেননা খেজুরের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বরকত রেখেছেন। সুবহানাল্লাহ, দেখেন খেজুরের মতো কত বরকত। আল্লাহর প্রিয় হাবিব ইফতার করতেন খেজুরের মাধ্যমে। সাহাবায়ে কেরাম এরপর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি
খেজুর যদি না পাই, তখন নবীজি সেটার ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমরা যদি খেজুর যদি ইফতার করার জন্য না পাও, তাহলে তোমরা পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি বান্দাকে পবিত্র করে। সুবহানাল্লাহ, পানিও আমাদের জন্য নিয়ামত, যে বিষয়ে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন এই রোজা আমরা যখন রাখতে যাই, সাহেরি গ্রহণ করলে সেখানেও বরকত রয়েছে, ইফতারের মধ্যেও বরকত রয়েছে। আসুন না, আমরা যখন রোজা রাখি, আমরা সাহারি মাধ্যমে রোজাটা শুরু করি, ইফতারের মাধ্যমে শেষ করি। এবং অনেকে আছে ইফতার করতে গিয়ে আবার দেরি করে, না, দেরি করাও যাবে না। যখন সূর্যাস্ত গিয়েছে সাথে সাথে ইফতার করার বিধান রয়েছে। এবং তার পাশাপাশি অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন, অনলাইনে জানতে চেয়েছেন যে আমরা কেউ যদি ভুল বশত পানি পান করে ফেলে, তাহলে রোজা কি থাকবে নাকি ভেঙে যাবে? হ্যাঁ, কেউ যদি রোজা রেখেছে, হঠাৎ তার সেটা মনে নাই, অনিচ্ছাকৃতভাবে সে ভুলবশত পানি পান করে ফেলেছে, তাহলে তার রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। তবে হ্যাঁ, কেউ যদি কুলি করতে গিয়ে, উজু করতে গিয়ে সে মুখের মধ্যে পানি নিল, তখন ওই পানি যদি ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে করলো, অর্থাৎ সে উজু করছে, কুলি করার সময় যদি পানি যদি ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, পরবর্তীতে একটা কাজা করে দিতে হবে, কাফারার প্রয়োজন নাই। এর পাশাপাশি অনেকে আবার যখন মেঘাচ্ছন্ন থাকে, ইফতারের সময় হয়েছে মনে করে, কেউ যদি এর আগেও যদি ইফতার করে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে, পরবর্তীতে কাজা করে দিতে হবে। এটা হলো ইসলামী শরীয়তের ফয়সালা। তো আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এই মাহে রমজান মুবারক, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়েছে, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, আসুন আমরা এই রোজা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে এবং আমরা ভালো কাজের মাধ্যমে এই মাহে রমজান মুবারকের সময় কাটাই। এই মাহে রমজান মুবারকের মধ্যে আমাদের জীবনকে সাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক। আমিন। সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।